অনেক হুজুর বলে বাম হাতে আমল দেওয়া হবে, তখন ঠিক কিনা? নেক আমল দেওয়া হয় ডাইন হাতে, বদ আমল দেওয়া হবে বাম হাতে। আপনারা তো মনে করতেছেন এদিকে দিলে এডিয়া, এদিকে দিলে এডিয়া, কিন্তু কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি, বাম হাতে যাদেরকে আমার আল্লাহ আমল নামা দিব রে ভাই, এই আমল নামাটা কেমনে দিব জানেননি? অনেক হুজুররা কিন্তু বয়ান করে না, আমি এজন্যই করি খোলামেলা, মানুষ ভালো করে শুনো। পেটের ভিতর দিয়ে নিজের হাতটা নিজে ঢুকাইয়া দিব রে ভাই, নিজের হাতটা নিজে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাড়ি কইরা তারপরে আমল নামে নিতে হইব, এত কষ্ট হইব। আমার মুরব্বী বাবারা, নেক আমল যদি ভালো হয় রে ভাই, আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, পাচুরিয়া গ্রামে অমুক বান্দা, তার রূহটা বের করতে হইব। তার একে মাটি দেওয়ার জন্য দুনিয়ার মানুষের পাগল হয়ে যায়, মার্কেট থেকে তার জন্য কাপড় নেওয়া হয়, মার্কিন কাপড়, সাদা কাপড় নেওয়া হইব। ও জিবরাইল, আমার বান্দার জন্য দুনিয়ার মার্কিন দিয়ে পেঁচাইয়া তার দেহটাকে মাটি দিব, আর আমি আল্লাহ তার জন্য জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় পাঠাইয়া দিলাম। আমার বান্দার ভিতর যে রূহটা আছে রে, আমার বান্দার রূহটা দুনিয়ার কাপড় নয়, জান্নাতের রেশমি কাপড় দিয়ে বাইন্ডিং করিয়া আমি আল্লাহর কাছে জমা দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আমার রহমাতুল লিল আলামিন নবীকে এইবার আমার আল্লাহ একটা গিফট করবে, ভালো করে শুনে নাও। জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় আর পেয়ালাই নাই, আমার আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর এটা দেখায়া দিবা। এইবারে জিবরাইল আইসা দেখে রে ভাই, আমার নবী ঘুমায়া রইছে রে বন্ধু। জিবরাইল আমিন আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম দিন, আর আমি জিবরাইল আমিনের সালাম দিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় হুজুর, জান্নাতের পেয়ালার জান্নাতের রেশমি কাপড় আমার নবীকে কেন আনছো? বলে হুজুর কেন আনছে আপনি নিজেই হাতে নিয়ে দেখেন। আমার নবী যখন পেয়ালাটা হাতে নিছে রে, আমার পাচুরিয়া বাসীরা, আমার নবী হাতে নিয়ে দেখে এই জান্নাতের পেয়ালার ভিতরে এই রেশমি কাপড়ের মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয় এর ভিতর তো সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর, এই মেয়েটারে চেনেননি? এই মেয়েটা কার? আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল, এত সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়, এই মেয়েটা আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে, ছোট্ট একটা মেয়ে। 2 দিন আগেও দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এই ছোট্ট মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব, এই ছোট্ট মেয়েটা আপনাকে আনন্দ দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল, ছোট্ট মেয়ে 2 দিন আগে দেখলাম পুতুল নিয়ে খেলাধুলা করে, এই মেয়েটা আমার দুঃখের দিনের সাথে, এই মেয়েটা আবার কেমনে বললা? এইবারে আগে দিনে যাই রে ভাই, 2 দিন যাই, 3 দিন যায়, একই ঘটনা বইটা যায়। জিবরাইল কয় হুজুর, এই ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আপনি একটু দেখে আসে না? আমার নবী 3 দিন পরে যখন রওনা দেয় রে,
আমার পাচুরিয়া বাসীরা, আমার নবী এইবার আবু বকরের বাড়ির দিকে রওনা দিছে। লম্বা একটা ঘটনা শুনা যাও। আমার নবী যখন হাইটা যায় গো, যায়া দেখে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মেয়ের দুই তিনজন ছোট ছোট মেয়েদেরকে নিয়ে তিনি পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। আমার নবী পাপা কইরা হাইটা যায় গো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াইয়া আমার নবী ডাকে দেয়, আয়েশা হুজুর। আয়েশা ঘুরে বলতে, হুজুর আপনি? আমার নবীকে, আয়েশা কি করো? বলে, হুজুর আমি তো পুতুল নিয়ে খেলাধুলা করতেছি। তখন তার কাছে একটা পাখাওয়ালা, পাখির মতো দেখা যাচ্ছে একটা পুতুল পাখাওয়ালা। তা আমার নবী ডাক দিয়ে জিজ্ঞেস, কি নিয়ে খেলাধুলা করো? বলে, আপনি কি দেখেন না আমি একটা ঘোড়া নিয়ে খেলাধুলা করতেছি। আচ্ছা, ঘোড়ার কি পাখা হয়? ঘোড়ার কি পাখা আছে? কথা বুঝতেছেন না মনে হয়, নাকি দোয়া করে দেবো? আপনি কি আমার ভাষা বুঝতেছেন সবাই? আচ্ছা, কিসের তারপরে ঘোড়ার পাহা আছে, তোমরা কও পাহা নাই, এই কথা তো ভুল কও, এই জন্যই তো তোমরা শুনি। তাহলে যে পাখিটা নিয়ে খেলাধুলা করতেছে, আমার নবী বলতেছে, আয়েশা তোমার যে ঘোড়ার কথা বলতেছো এটা না পাখা দেখা যায়, আর দুনিয়ার ঘোড়ার তো কোনো পাখা নেই। ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয়, হুজুর ঘোড়ারও পাখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, পুরা মক্কা মদিনা কত জায়গায় ঘুরলাম, কোন ঘোড়ার তো পাখা দেয় না। ও আয়েশা, কেমন ঘোড়া নিয়ে খেলাধুলা করো, তোমার ঘোড়ার পাখা দেখা যায়। ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব ঘোড়ার পাখা হয় না, কিছু ঘোড়ার পাখা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে কি সব ঘোড়ার পাখা হয় না? কোন ঘোড়ার পাখা আছে? বলে, পৃথিবীতে আল্লাহ এমন একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পাখা ছিল, সে ঘোড়া আবার কে পাইল? ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, তার বাপ ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ, তাকে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয়, আয়েশা রে, কোন নবী যেই নবীটা ঘোড়া পাইছিল পাখাওয়ালা? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, হুজুর আপনি কি জানেন না এই দুনিয়ার মুখে এমন একজন নবী ছিল গো, যেই নবীটার নাম ছিল দাউদ নবী। কি নবী? তার সন্তান ছিল সুলাইমান নবী। এই সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল, যেই ঘোড়ার পাখা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই দাউদ নবী এবং সুলাইমান নবীর ঘটনা কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করে দিল। এই জন্যটা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ দাউদ নবীর বিচারের কথা কোরআনের ভিতরে ঢুকাইয়া দিয়েছে রে ভাই। কেন ঢুকাইয়া দিয়েছে ভালো করে শুনে নাও। কোরআনের ভিতর দাউদ নবীর বিচারটা আমার আল্লাহ দেখাইয়া দিল। তাম পৃথিবীর মানুষ এই কোরআনের বিচারটা দেখবে, দাউদ নবীর বিচারটা দেখা তারাও সঠিক বিচার করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কি সঠিক বিচার আছে? জোরে কোন। তারা এমন বিচার করছে যেই বিচার দেখে আল্লাহ স্বয়ং হাসছে। আর দুনিয়ার বুকের মানুষ 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে একজন হলো এই সমাজের বিচারক, যারা সঠিক বিচার করবে। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে সঠিক বিচারের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এই নবীর ঘটনা কেমন ঘটনা। এই দাউদ নবী এমন একজন আল্লাহর নবী রে ভাই। দাউদ নবীর কাছে একজন মহিলা এসে কান্দে আর কই, নবী গো, ও নবী, আমার ঘরে খাওন নয়, আমার ছোট্ট বাচ্চাগুলো কান্দে, আমার বড় বাচ্চাটা কান্দে, আমার মেজো বাচ্চাটা কান্দে। নবী গো, ও নবী, আমার ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকায় আমি মা সইতে পারি না। পাশের বাড়ি যাই আমি রুটি চাইলাম, আমারে কেউই রুটি দেয় না। আমি পাশের বাজারে যাই, একজনের বাগানে যাই আমি খেজুর চাইলাম, খেজুর দেয় না। আমি দূরবর্তী জায়গায় যাইয়া মানুষের বাড়ি কাজ কইরা আমি যে পারিশ্রমিক মজুরি পাইলাম, সেই মজুরির বিনিময়ে আমি কিছু ময়দা পাইলাম, সেই ময়দা নিয়ে আমি বাড়িতে যাইতেছি। ও নবী গো, নবী গো, নবী গো, আমার ময়দাটা নিয়ে আমি বাড়ির ভিতর যাব, এমন সময় আমার ময়দাটা বাতাসে উড়াইয়া নিছে। আমার বিচার দেন, আমার ময়দাটা বাতাসে উড়াইছে। এই মুহূর্তে আমি বাড়িতে যে আমার সন্তানদেরকে কি খাওয়াবো? ও নবী গো, আমি জনম দুকুনি মাম, আজ 3 দিন যাবত কোনো খাবার খাই না, আমার ঘরের ভিতর কোনো খাবার নাই। আমার সন্তানদেরকে গতকালকে পাথরের টুকরা গুলো পানির ভিতরে দিয়ে গরম কইরা কইরা ঘুম পাড়াইছি গো নবী। আজকে আমার সন্তানদেরকে আমি ঘুম পাইতে পারি না, যার কারণে আমি নিজে পরিশ্রম করে আমি আজকে এই অর্থ পাইছিলাম, এটাও তো আমার বাতাসে উড়াই নিছে, আমার বিচার দেন। দাউদ নবী কই, মারা বাতাসে নিছে ময়দা উড়াইয়া, আর তোমার ময়দার বিচার কেমনে দেব? তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে ময়দা তো গেছে 5 কেজি। এইবার দাউদ নবী কয়, আমার মাল থেকে গোডাউন থেকে তুমি নিয়ে যাও, এই মুহূর্তে তুমি 10 কেজি নিয়ে যাইবা। মহিলাটা দাউদ নবীর দরবারে যাওয়ার সময় চোখের পানি পালায়া কান্দে, 5 কেজি হারাইয়া 10 কেজি পাইয়া। এইবার মহিলার মুখে হাসি ফুটছে। আল্লাহু আকবার। হাসি মাখা মুখ নিয়ে যখন মহিলা দরবার থেকে বের হয়ে যায় রে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, মা, আমার বাবার দরবারে যখন প্রবেশ করলা তোমার চোখ ভরা পানি, ও মা গো, আর আমার বাবার দরবার থেকে বের হইলা তোমার মুখে হাসি, কারণটা কি? মহিলাটা হাসে আর কয়, বাবা জানো নি, নবীর দরবারে আমি বিচার নিয়ে গেছিলাম, আমার 5 কেজি ময়দা হারাইছি, আর নবীর কাছে আমি 10 কেজি ময়দা পাইছি, আনন্দতে আমি হাসি। সুলাইমান নবী ডাকে দিয়া কই, মা রে, 5 কেজি হারাইছো, তুমি তো 10 কেজি পাবা না, আরো বেশি পাবা, অতএব বেশি যদি নিতে হয় তাড়াতাড়ি যাও, এই ময়দাটা আমার বাবার কাছে রিটার্ন দিবা। আমার বাবার কাছে ময়দা ফিরাইয়া দিয়া আমার বাবার কাছে তুমি বিচার চাইবা, আমার বাবার কাছে বলবা, নবী গো, আমি 10 কেজি ময়দা চাই না, আমি 20 কেজি ময়দা চাই না, আমার যেই ময়দা হারাইছি ওই ময়দাই দিতে হবে। আল্লাহু আকবার। তো সময় নেই, চালা সমস্যা নাই। চলো 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 এই লেবারটা 11:30 ঘন্টা হয়ে গেল। 5 দেন তো, গান সোয়া বাদ আছে না। 11টা কেন সোয়া 10টা ঘন্টা হয়ে গেল। শুরু থেকে শেষ, শুরু আর শেষ তাই। 1 ঘন্টা দেরি আছে। আরে হয়েছে দেরি আছে, সমস্যা নেই। সালাম নিয়ে আপনি কি হ্যাগার পক্ষে না আমার পক্ষে? সবার পক্ষে সবার পক্ষে কেউ তো কম সালাক না, মানে ওই মুহূর্তে হাত দিয়ে না আমার বুঝে, মানে বুঝাইতেছে ওনেও আছে এখানেও আছে না। এখন সামনে মাহের রমজান মাস, রোজা সম্পর্কে একটু কথা বলতে। আল্লাহ আকবার বলেন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আজকে দাউদ নবীর বিচারটা শুনে যাও। আমাদের বিচার এরকম হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? আজকে কি এই বিচার আছে? কথা কোন না কে? মাথার টুপি মাথায় রয়েছে, হাসি সেজে গেছে, মক্কা মদিনায় যাওয়ার আগ দিয়া সারা গ্রাম ঘুরে ঘুরে কই দোয়া করো দোয়া করো, আর এমন দোয়া করবে কইছে যাওয়ার সময় শুনি
যে হার যে সম্পত্তি আছে মেয়ের নামে না দিয়ে সব ছেলের নামে লিখে দিয়ে হজ করে গেছে। তুমি বদমাইশি করে জায়গা পাবা না। হ্যাঁ, মেয়েরে ফাঁকি দিয়ে তুমি যে ছেলের নামে লিখে দিয়ে হজ করে এসে বিড়ে বাতি দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খাও আর সব বেটা বেটি বুঝাও যা 5 বছর আগে যদি হজ করে দিই এই 5 গ্রামে সব মুরগি গ্যাস সাফ করে রেখেছে। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাটে যাই না মেরা গে লাগাই গাজি সাহেব, চাদুকানে বসে গাজি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে গাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাগুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এ রাগ করতেছে না কেন? এত জোরে আওয়াজ দেয় কেন? খুশি? আচ্ছা, সবাই খুশি? আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই বলে আমিন। এই সুলাইমান নবী আবার কেমন নবী রে ভাই? শুধু তার বাবার হিস্টরি বলবো আর তার হিস্টরি বলবো না তা তো নয়, ভালো করে শুনে নাও। এমন একজন নবী রে ভাই, যেই নবীর আমার আল্লাহ বাদশাহী দান করছে, কথা কোন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোন রাজত্ব দান করে কেরা? এই আয়াতের অর্থ রাজত্ব দেয় কে? রাষ্ট্রপতি বানাই কে? আবার ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধরে নামাই কে? জনগণ না? ফালতু ছাত্র মাত্র ক্ষমতা আছে না এগুলো ফালতু কথা। সব কিছুর মালিক কে? জোরে কর না কে? ছাত্র মাত্র তো দূরের কথা, মানুষের যে অসুখ হয় তুমি মনে করছো ছাত্র, এর সব ফালতু কথা। এই যে মানুষের যে অসুখ হয়, আপনারা যে ডাক্তারের কাছে ওষুধ খান, মনে করছেন ডাক্তারের ওষুধ দিল, MBBS ডাক্তারের ওষুধ দিচ্ছে, কাম হয়েছে, খাইতেছে আর কাম হয়ে গেল, ওরে বাবা ওই ডাক্তারের ওষুধ কাম হয়েছে। এই ভুল কথা। এই ওষুধটা যখন আপনি খান, ওষুধটা ভিতরে যাও মাত্র আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ কাজ করবো নাকি করবো না। আল্লাহ যদি অনুমতি দেয় কর, তাহলে বড় ডাক্তার না ছোট ডাক্তার দিয়েও কাজ হয়। আর যদি আল্লাহ যদি কয় করিস না, তাহলে সারা পৃথিবীর ডাক্তার কে, লন্ডন গেলেও কাম হয় না। কথা কন না কে? কথা বুঝতেছেন তো? বন্ধুরা রে আমার, এই নবীর রাজত্ব দান করছে কে? অহংকার করা যাইব না, তাকব্বরি করা যাইব না। আমার পূর্বের আলোচনা যে করছে সেটি মনে আলোচনা করছে, ভালো করে শুনে নাও। তাকব্বরি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, অনেক হুজুর আছে মনে করে আমি এলাকার হাম আর সব ঘরের খাম, মরে যাও কার কি কত দাম, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, মানুষরে আত্মা বইরা দান করে, বাইতুল মাল যত থাকে বাজার রে মানুষকে আত্মা বইরা খাওয়ায়, যার খাবারের অভাব তার ঘরে খাবার পৌঁছায় দেয়, যার ঘরে খাবারের অভাব তার ঘরে দেখে দেখে খাবার পৌঁছায় দেয়। এ আমার মুরব্বি বাবারা, ও ও সোনার যুবকের দলেরা,
নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। বিয়ের উপযুক্ত সুলাইমান নবীর যখন সময় হয়ে যায়, সুলাইমান নবীর রাজ দরবারে সব সৈন্যদেরকে ডাক দেয়া কয়, আমার বিয়ের সময় হয়ে গেছে, আমার উপযুক্ত সময় হয়েছে, আমি বিয়ে করব, আমার জন্য তোমরা মেয়ে তালাশ করবা। এমন একটা মেয়ে আমি সুলাইমান নবী চাই যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে। কয়টা? একসাথে বলো। মুরব্বি, আপনি এখন গুণ দেখি করবেন, আপনার যাবর হয়ে গেছে, যারা করে নাই ওখানে এই এমন জোরে পাওয়ার দিতেছে মনে হয় আবার যাই। কয়টা? একসাথে 4টে গুণ যেই মেয়েটার ভিতর থাকবে, এরকম একটা মেয়েরে যদি বিয়ে করতে পারো, জীবনে ওই মেয়েটা তোমার বাড়িতে এসে খালাতো ভাই, তালতো ভাই, অমুক তমুক কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় এই ফোন নিয়ে দৌড় পারবে না। আর জীবনেও স্বামীর কথায় কথায় তর্ক করবে না, শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করবে না, সংসারের কাজ দিয়ে কোনো ঝামেলা করবে না। কথা কোন ঠিক? আর আমরা যে কয় আইরে তার পিছনে যাই রে, কোনকার আলুটি কালুটি দিছে একটা ফোন দিছি দৌড়, আমরা গেছে গেছে 3 ছাওয়ালের মা। কথা কো না কেন? হেইতে নিয়ে এসে কি সংসারে শান্তি পাওয়া যাইব? আগেকার মুরব্বীরা বিয়ে করছে গুণ দেখা, আগেকার মুরব্বীরা বিয়ে করার আগে তার মুরব্বী করে পাঠা দিচ্ছে, যাও তোমরা দিকে আসো। এবার তারা দেখছে মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের মা যে জন্ম নিছে হেডা কেমন। কথা বল না কে? সব গোড়াউন যাচাই বাছাই কইরা তারপরে হিসেব করে কইছে হেনে করা যাবে কি যাবে না। আর আমার ঘরে কই মেয়ে সুন্দর নাকি, ওর মা কি, ওর বাপ কোথা দেওয়ার টাইম নাই। কথা বল না কে? এই জন্য আগেকার মহিলা করে, আগেকার স্বামীরা মারতে মারতে জমিনের ভিতর বিছা লাইছে, তাও মায়ের খাওয়ার পরে মহিলারা স্বামীর দিকে এইভাবে চায় সাহস পায় না। আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কই কি, এই তুমি কি আমাকে ধমক দিচ্ছ? আসলে নাই, আমাকে যদি তুমি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। পাওয়ার কি আসলে নাই? আজকের ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যাও। আবার আপনি যেন রাগ করিয়া বউরে নাকের উপর ফাড়া দিয়ে নামাই দিয়া, তাহলে কিন্তু বেজাল। বউ মারা সুন্নাত, তবে জায়গা বুঝে মারা লাগবে, কোন জায়গায় কিভাবে মারা লাগবে এটা শোনা লাগবে। ওয়াজের ভিতর শিখে নিয়ে যান। আমার নবী 2টা জিনিস দিয়ে মারা সুন্নাতের কথা বলছে, একটা হলো মিসাক আর একটা হলো কি রুমাল। একটা মিসাক আর একটা কি রুমাল, এই 2টা জিনিস দিয়ে মারবেন সওয়াব পাবেন। তাই বলে এই এক সময় মারেন না, যদি কোনো কারণ বসতে স্বামী স্ত্রীর তো ঝগড়া লাগে, মারা সুন্নাত দিয়ে যে আবার বাজ্যা একটা ফাড়ায় আমার নামে মামলা দিয়ে না। হুজুর ওয়াজ করছে মুখে মারা নিষেধ, আল্লাহ রাসূল বলছে মুখে মারা যাবে, যদি মারতে হয় মিসাক দিয়ে মারবা। তবে এই যুগের মেয়ে করে এই হাদিস দিয়ে কাম হন না ভাই। এখনকার যুগের মেয়ে করে যে আমি ওয়াজ করে বুঝাইতেছি, আপনি বাড়ি যা করবেন সকালবেলা এখন যেগুলো একটা দ্বন্দ্ব লাগলো, আমি মনে করবো না হুজুরতে কইছে রে মিসাক দিয়ে মারা সুন্নাত, তাহলে যাই একটু সুন্নত আদায় করে আসি সব বাবুনি। এখন মহিলা হাতে যদি তর্ক লাগে, এখন মিসাক দিয়ে যদি বাড়ি দেন কমনে হরো ইয়ে কি করো না, তাই কেবো না। এখন আপনি আবার দুঃখের চড়ে কমে হুজুর তো একটা সুন্নতের কথা কয় নাই, কইছে 2 সুন্নাত, তাই না? তাহলে এখন চিন্তা করবেন মিসাক দিয়ে মারলে ইয়ের কি হয়, তাহলে এটা বাদ দিলাম। 2 নম্বর সুন্নাত এবার রুমাল দিয়ে যখন বাড়ি দিবেন করে সব বনে সে মিসাক দিয়ে বাড়ি দেওয়ার বাতাস করে, তাই কেবো না? এখনকার মেয়েরা বুঝবো কি সুন্নাত বোঝে না, রুমাল দিয়ে মারলে বুঝবো না, মিসাক দিয়ে মারলে বুঝো না। এইবার মারা লাগবে গরু বাইরে লরি দিয়ে আর খাইটে দিয়ে, তালিশে ওরা বোঝে। আমার হেডা দিয়ে একটা ধুমুক দিবেন, কয় কি সব বনে এসে তুমি মারলে কে, আজকে আমার মারতে মারতে মাইরে আলাইবে, নইলে তুমি আমার বাপ হও। তবে এলাকার মেয়েরা ভালো আছে, অনেক জায়গায় দেখি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই। এই কপাল পরা সন্তান ভালো করে শুনে নাও, যদি তোমার দেওয়া কষ্ট পায় আর তোমার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করবো তোমার কপাল পুড়ে গেছে। এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। আমার মতো হুজুর কে সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাবার পক্ষে ওয়াজ করার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার জাতে
ভারতের মেয়ে কালো ভালো, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, ও সুন্দরা রে, আমার জন্য যেই মেয়ে দেখবা, এই মেয়ের ভিতর 4টে গুণ থাকতে হবে। এই মেয়েটা আমলদার হতে হবে, এই মেয়েটা আমানতদার হতে হবে, আমানতের যেন খেয়ানত না করে, পর্দায় যেন থাকে, এই মেয়েটা যেন সত্যবাদী হয়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার রাত দরবারে সৈন্যরা নদীর কিনারা দিয়ে হাইটা যায়। একজন আর একজনের কাছে কয়, বাদশাহ বিয়া করব, যে এই মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হবে, সুন্দর মেয়ে, সুন্দর হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে, এরকম মেয়ে কোনে পাবো? এরকম মেয়ে কি পাওয়া সম্ভব? এই কথা নদীর ভিতর দিকে একটা ছেলে শুই না পালাইছে রে ভাই। এই ছেলে শোনার পরে এইবার বাড়িতে যাইয়া ছেলে বিবির ডাক দিয়া কয়, এই বিবির ও বিবি, আমার ঘরের ভিতরে একটা সুন্দর মেয়ে আছে, বিবি রে, এই রাজ্যের বাদশাহ বিয়া করবো রে বিবি, এই বাদশাহ বিয়া করবো, সেই মেয়েটার ভিতর 4টে গুণ আছে, এমন একটা মেয়ের বিয়া করবো। বিবি রে, আমার মেয়ের ভিতরেও তো গুণ আছে রে, শুধুমাত্র আমরা বংশের দিক দিয়ে হইলাম ছেলে, আমার মেয়েটা হলো ছেলের মেয়ে, কথা কোন ঠিক কিনা? আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমল করে, আমার মেয়েটা কোনোদিন আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা সিগারেট লিপ্ত থাকে, এই মেয়েটার ভিতর সব গুণ আছে, শুধুমাত্র আমরা জেলে, আর আমার মেয়েটা জেলের মেয়ে, যার কারণে আমরা প্রস্তাব দিতে পারবো না। ও বিবি রে, বাদশার সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, নবীর সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, মেয়ের জামাই আমি পরিচয় দিয়ে, মেয়ের জামাইরে ডাক দিয়া আমি আল্লাহর কাছে জান্নাতে চাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই কথা বাবার কথা, মেয়েটা ঘরের ভিতর দিকে শুই না পালাইছে, এই মেয়েটা পর্দার মধ্যে তাই করে ভাই, 2টা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, আল্লাহ, আমার বাবা বইলা দিছে, আমার বাবা বলছে এই রাজ্যের বাদশাহ যার নাম হইল সুলাইমান নবী, ও মালিকের রে, বাদশাহ এমন একজন মেয়ের বিয়া করতে চায় যার ভিতরে 4টে গুণ থাকবে। ও মালিকের রে, আমার ভিতরেও তো 4টে গুণ আছে, আমার বাবার কথা শুই আমি বুঝতে পালাইলাম, যেই ছেলেটা 4টে গুণের তালাশ করে, মেয়ে তালাশ করে, এই ছেলেটা নিঃসন্দেহে ভালো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটা বাদশার প্রেমে পাগল হয়ে গেছে গো, একটা সুন্দর করে চিঠি লেখে, নবী গো, ও নবী, আপনি বিয়া করতে চাইছেন, যেই মেয়ের ভিতর 4টে গুণ থাকবে, যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকবে, সেই মেয়ের আপনি বিয়া করবেন, আমার ভিতর 4টে গুণ আছে, ও নবী গো, শুধুমাত্র আমি ছেলের মেয়ে, আমি আপনাকে বিয়া করতে চাই। আল্লাহু আকবার। এই চিঠি যখন পাঠাইয়া দেয় একজনের হাতে আর একজনের হাতে, এরকম করতে করতে যখন সুলাইমান নবীর সামনে চিঠিটা পৌঁছায়া গেছে গো, সুলাইমান নবী যখন চিঠিটা খুলতেছে, এমন সময় আর একজন মন্ত্রী ডাকে দিয়া কয়, নবী গো, ও বাদশাহ, আপনার একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর সেই চিঠি আপনি খুলতেছেন। কি জেলের মেয়ে? কহা থেকে সিরা ফালা দিল। অহংকার করা যাবে? তাকব্বুরি করা যাবে? বাদশাহী দিছে কে? আবার বাদশাহী দিতে পারে কে? সকালবেলা ধনী, বিকেলে ফকির বানাইতে পারে কে? সব কিছুর মালিক কে? এইবার মেয়েটার কাছে খবর চইলা যায়, তোমার দেওয়া চিঠি বাদশা খোলে নাই, সিরা পালাইছে। এই মেয়েটা কান্দার কয়, আল্লাহ, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছাও, নবী বানাইছাও, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও, কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবীর মালিকে তুমি, আর আমি আমার বাবা যে ছেলে, আমি ছেলের মেয়ে, আমার মালিকও তুমি, কতক্ষণ ঠিক কিনা? মেয়েটা কান্দার কয়, আল্লাহ কই
না। ও মালিক রে, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। জোরে জোরে কইতে সুবহানাল্লাহ। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে। এইবার আমার আল্লাহ ভালোবাসা ফালাইছে, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর পিছনে একটা দুষ্ট জিন হাজির হয়ে গেছে রে। এই দুষ্ট জিন রাজ সিংহাসনটা নেওয়ার জন্য এবার চক্রান্ত শুরু করে দিছে। লম্বা একটা ঘটনা। এই দুষ্ট জিনটা এবার পিছনে লাগে গেছে। আল্লাহ ডাকে দিয়া কয়ে, জিবরাইল সুলাইমান নবীরে বইলা দাও, তার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। তার সিংহাসন নেওয়ার জন্য সুলাইমান নবী রাজ দরবারের সবাইকে ডাক দিয়া কয়, তোমরা সাবধান থাকবা, আমার পিছনে কিন্তু হামতাম চলতেছে, আমার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাইব। এইবার সুলাইমান নবী একটা সফরে যাই রে, আমার পাচুরিয়া বাসীরা। লম্বা একটা ঘটনা। সুলাইমান নবী জাহাজের মধ্যে যাইয়া দেহরক্ষীরা ডাকে দিয়া কয়, তাড়াতাড়ি যাও, আমার আংটিটা তোমার হাতে রাখবা। তার হাতে ছিল একটা আংটি। আংটিটা পাওয়ার সম্পর্কে ধীরে ধীরে সময় পেয়ে আমি বলবো। আংটিটা খুলে বলতেছে, ধরো আমি একটু গোসল করে আসি। সুলাইমান নবী যখন গোসলখানায় যায়, এদিকে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে এসে বলতেছে, আংটি দাও। কি দাও? আংটি। চা মাত্র দিয়ে দিছে। আংটি হাতে নিয়ে দুষ্ট জিন আর দেরি করে নাই, দৌড়ায় যা সিংহাসনে বসে গেছে। কথা বুঝতেছেন? সিংহাসনে বসে তাকব্বরি করতেছে, বাহাদুরি করতেছে। এই আমার উপর কিন্তু হামতাম চলতেছে। কই তাহলে একটু আগে আবার কইছে, আবার এখন কল কইতেছি শোন, এমনও ব্যক্তি আসবে সে এসে কিন্তু বাচ্চা দাবি করবে। অর্থাৎ যে এসে বাচ্চা দাবি করবো তারে যদি পাস পিটাইয়া রাজদরবার থেকে বের করে দিস। আচ্ছা ঠিক আছে। কথা কি বুঝতেছেন? বর্তমান দেশের পরিস্থিতি এরকম, দোষ করে একজন, জেলে যায় আর একজন। কথা কন না? খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। বন্ধুরা রে, জাহাঙ্গীর ভাই রাগ করলেন নাকি? এবার রাগটা করেন না এবার। না, আমার খুব মহব্বত করে, আইসে খুব ভালোবাসছে আলহামদুলিল্লাহ। এরকম কিছু ভক্তবৃন্দ আছে বিদায়ী তো মাঠে এখন টিকে আছে। বন্ধুরা রে, এইবার আসল সুলাইমান নবী গোসল কইরা দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয়, আংটি দাও। কি কয়? এবার আংটি নাই। বন্ধুরা রে, আমার লম্বা একটা গডর দৌড়ে যায় সিংহাসনে, যাইয়া দেখে সিংহাসনে দুষ্ট জিন বৈশা রয়েছে। মনে আছে? বাপটা কি বৈশা আর বাপ নিতেছে। হ্যাঁ, সুলাইমান নবী যা কয়, তুই হেরে গে, তুই হেরে গে, শুরু হয়ে গেছে। এবার সুলাইমান নবী কয়, ধর। সব রাজ দরবারে সবাইকে ডাক দিয়ে বলতে, যাই তোকে কি কইলাম, ধর। বুঝতেছেন তো? এইবার আসল সুলাইমান নবীর পিটাইয়া রে ভাই রাস্তায় দেয় ফালাইয়া। সেইখানে সুলাইমান নবী যখন প্রচার করে, মানুষকে বলে আমি হইলাম আসল সুলাইমান, ওইটা হলো নকল সুলাইমান। এই কথা যখন বলে আবার মানুষে পিটায়, যার কাছে পাই সেটি আঘাত করে। সুলাইমান নবীরে পিটাইয়া রাস্তায় দেয় ফালাইয়া। জেলে যখন নদীর ভিতর দিকে মাছ মাইরা বাড়ির দিকে যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে রাস্তায় দেখা যায়। এইবার তারে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সুন্দর করে সেবা যত্ন করে সুস্থ করা হয়। ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী চিন্তা করে এদের কাছে আমরা কি বলবো না, এরাও যদি অথবা কিছু বলবো না, কয় আমি অসুস্থ। এইবারে পরিপূর্ণ সুস্থতা যখন হয়ে যায়, জেলে ডাকে দিয়া কয়, বাবা তোমার যদি যাওয়ার মতো কোনো জায়গা না থাকে রে বাবা, আমি হইলাম জেলে, আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারো। আমার সাথে যদি মাছ মারতে পারো, প্রতি মাসে মাসে আমি তোমারে বেতন দেব। আল্লাহু আকবার কর। ছিল কি? ছিল কি? বাদশা। এখন কি হবো? ছিল কি?
এখন হবো কি? বানাইছে কেরা? কে? সবকিছুর মালিক কে? এত বাহাদুরি কইরো না। মানে সমাজের ভিতর একটু কি না কি হয়ে গেছে, একেবারে সমাজে কাউ ঘনে না, এরকম পিলার আছে না নাই? একটু মাথাটা নিচের দিকে একটু কল্পনা কইরো, নিঃশ্বাস বন্ধ হবো, সব শেষ। তোমার মোবাইলের বিকাশে পাসওয়ার্ড রাখছাও, কেউ জানে না। কত টাকা রাখছাও, কেউ জানে না। কোন সময় তোমার নিঃশ্বাস বন্ধ হবো, পাসওয়ার্ডটা বলার মতো সুযোগ পাইবে না। বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবী কান্দার কয় আমার যাওয়ার মতো জায়গা নাই, আমি কার কাছে যাব? যাওয়ার মতো আমার কোনো ব্যবস্থা নাই। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে, আর ভরসা নাই। প্রাণের নবীজি বিহনে রে, আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেব পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেব পইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে, কাল ছায়ায় দাঁড়াই। প্রাণের নবীজি বিহনে রে, আর ভরসা নাই। প্রাণের নবীজি বিহনে রে, আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী যখন মাছ মারতে যাই রে ভাই, জেলে কই জগত বাসির আরে, আমি আগে মাছ মারতাম, সারাদিন পরিশ্রম করলে যেই মাছ পাই, এই ছেলেটারে নিলে 1 থেকে 1.5 ঘন্টার ভিতর আমি সেই মাছ পাই। বরকত দেয় কে? আরো জোরে। এইবারে ছেলে আগে দিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, মাসে যাই, বছর যায়। এই ছেলেটা বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আমার বাড়িতে যেই ছেলেটা থাকে এই ছেলেটা কেমন? বিবিকে ভালোই তো, খুব সুন্দর। বলতেছে তাহলে এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? বলে আলহামদুলিল্লাহ, ছেলেটা খুব ভালো, সত্যবাদী, আমলদার, এরকম একটা ছেলের সাথে মেয়ে বিয়ে দিলে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ বলো। এইবার বিবির আগে দিয়া কয়, আপনি ছেলেটারে প্রস্তাব দেন। আর বাপ জেলে এবার বিবিরে কয়, তুমি তাহলে মেয়েটারে প্রস্তাব দাও। মেয়ের মা মেয়েরে বোঝায়, মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, সেই ছেলের তোমার বাবা চয়েস করছে, আমারও ভালো লাগছে, তুমি কি রাজি? মেয়েটা কয়, আগেও যারে ভালোবাসতাম তোমাদের কথায় আমি রাজি, এখনো তোমাদের কথায় আমি রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাকে আরো গুলি যায় এটুকু, বাপ যদি একটা ভালো ছেলে দেখা যদি বউয়ের কাছে কয় যে তুমি মেয়েটাকে একটু বোঝাও, ভালো একটা ছেলে পেয়েছি, এবার মা যদি কয়, এই গেদি তোর বাপ একটা ভালো একটা ছেলে পেয়েছে, তোর বিয়ে দিবে চায়, কথা কথা কেমন? আমি কি তোমার কাছে বেশি? 10 বছরের ভিতরে আমার বিয়ের কথা কই জানা। কয় বছর? পরের দিন স্কুলে যাও, ওটা হারা গেছে। আসলে ভাই বুঝতে চান নাকি আবার? বন্ধুরা রে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
বলে চলে বোমা ধরি সাউজলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা এরা তো ঠিক কইতে চাও বিদেশে গেছাও নিজের বাপ মাকে ফোন দেওয়ার টাইম পায় না শ্বশুর শাশুড়িকে টাইম টু টাইম দেয় আম্মা কেমন আছে আপনার শরীর ভালো আছে আর নিজের মায়ের এক সপ্তাহ পরে ফোন দিয়ে কয়, আমি খুব ব্যস্ত মা কথা বল না কে নাকি মিশা কথা বলতেছি বলতেছে তো আমি কিছু বাইক নাকি আমি কি সুলকানি উঠে গেল নাকি আমি দেখতেছি লোক জায়গা দিয়ে পারবো না নাকি সেই চিন্তা করতেছি। ওইটা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কি রে ভাই মুরব্বি 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 কাম সেরে আসি কাম সেরে আসি মোতাইছে ছুটি দেওয়া হলো ফোন টোন তো কাছে নাই নাকি কাকি আবার মিস কল দিছে আচ্ছা হ্যাঁ সমস্যা নেই টাইম দেওয়া হয়েছে কিন্তু অল্প সময় তাড়াতাড়ি আসতে হবে মুরব্বী সামনে হাতে রাস্তা হ্যাঁ এই আমি কিন্তু ওই ডায়লগের ভাষা করি এটা আমার তা আমি বলতেছি আবার কোনতে মানে ওই ওখান থেকে এখানে জোড়া দিতেছে হ্যাঁ আল্লাহ আকবার চলবো কেবল 11টা 3 11টা ওই 40 বাদ দেন এই ভাই আমাকে কিন্তু কমিটির পক্ষ থেকে বলছে আপনি যতটুকু পারেন 11টা 12টা এর ভিতর না সেটা কইতে হলে মানে একটার পরে যতটুকু পারেন একটার পরে কোন থেকে পান তো কি জ্বালাই বললাম আপনি আমার সাথে না ওই মসজিদে কথা বললেন আরে আমি 11 পক্ষে গেলেন হ্যাঁ খুব পক্ষে দেখতেছি একটু মায়া তো আছে কালকে যাওয়া লাগবে সিলেট এখান থেকে গাড়ি চলবো খালি সিলেট চিন্তা ভাবনা হ্যাঁ মহাব্বতের ছোটে খাই 2টা পর্যন্ত মোহাম্মদ ভাই আচ্ছা সমস্যা নেই আপনি আমার বাটামে যদি কুলায় আমার মোটামুটি কুলাবেন নাকি তাহলে ফজর আছে এলাকার যুবকরা তো দেখতেছি ভালোই পাওয়া বাবা দেখতেছি ওদের ঠিক আছে দেমনি সমস্যা নেই। হ্যাঁ না জনগণ ঠিক থাকলে আমিও ঠিক নাকি বল আল্লাহ কবুল করুন সবাই কেন আমিন তুমি তো কিছুই পেলে না ধমকে ভয় পাইছে তুমি কবুল না করলে আবুল তো কইবে একটার ভিতর থাকা লাগবে নাকি কই 11টা 3 বাজে আমার আজি সাহেব করতেছে 43 আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি ইন্ডিয়ার মানুষ আমাকে ওয়াজ করাইতেছে আর সভাপতি কয় কি কয় হুজুর ওই 1টা পর্যন্ত আমি এত ওয়াজ করি 1টা বাজে না আমি কি করি 1টা বাজে না কে ওয়াজ করে তামা করি তাও কাম হয় না আমি পকেট থেকে মোবাইলটা বাই করে দেখি 3:30 বেজে গেছে আমি বললাম কি কই 1টা পর্যন্ত বললাম ওরা তো 1টা বাজবে না কই কে বললাম ওরা বন্ধু কই হো মানে টেবিল করেই বন্ধ করে খেয়ে দিছে তাহলে কম তো মিজাজ খারাপ হয় আর হাজি সাহেব আমার পাড়া পড়শি পাবনায় তো আমরা আগেই ছিলাম নাকি সিরাজগঞ্জ তো আগে না পাবনায় তো আগে ছিলাম আমরা তাহলে আমার পাড়া পড়শির লোকে দেখেন কি করছে না আমি তো খারাপ কিছু করিনি ওই দেখো ওটা আমার দিছে 11টা ওর সাথে আর 40 লাগা ও আর তো 40 টাকা মো আল্লাহ বলবো বন্ধুরা রে আমার মনে আছে তো চলবো নি তো বিয়ের পয়গাম্বরটা বলছে এইবার মেয়েটা রাজি জেলে ডাক দিয়ে বলতেছে মাছ মারতে যা বাবা আচ্ছা ও আজকে খালি বুঝতেছেন নাকি না এমনি করতেছি ওই একজন
একজন ওয়াজ করছে বুঝছেন, মাঠের ভিতর ওয়াজ করে বক্তা শুনতা কান দেয় ভাষা আলাইছে। সকালবেলা 5টা লেগেছে, আরেকজন জিজ্ঞেসে কিরে ওয়াজ কিরকম হয়েছে? কই এইরকম। হাই রে হুজুর কান দিলি, আমরাও কানছি। কই কিসের ওয়াজ করছে? কই জুলেখার কাহিনী। কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কই তা তো জানি না। নাকি আবার ওই অজবনে বুঝতেছেন তো? আমি কিন্তু মাঝে মাঝে ভাঙ্গি, এই জন্যই ভাঙ্গি যে মানুষের জন্য কথাগুলো বুঝতে পারে। এবার ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবা আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারের সদস্য কয়জন? সুলাইমান নবী কয় কে? আপনার পরিবারের সদস্য 3 জন। কয়জন? কয়জন? আর জেলে করতেছে 3 জন। কে কে? বলতেছে আপনি, আপনার বউ আর আমি। বললো জেলের আগে দিয়া কয় বাবা রে, ও বাবা আমার ফ্যামিলিতে আমাদের পরিবারে এখন সদস্য মোট 4 জন। কয়জন? সুলাইমান নবী ডাকে দিয়া কয় আপনার পরিবারের সদস্য হইল 3 জন, আপনি বলেন 4 জন, কারণটা কি? আরেকজন আবার কে? 1 বছর পার হয়ে গেছে, আরেকজনকে তো জীবনেও দেখলাম না, কারণটা কি? বলে আরেকজন হইল আমার একটা সুন্দরী মেয়ে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় বছর? 1 বছর পার হয়ে গেছে, বাড়ির ভিতরে একটা মেয়ে আছে। সুলাইমান নবী জানে? জানে? আর আমার এগুলি একদিন স্কুলে গেছে, পরের দিন নাই। আবার বাড়িতে একটা মেয়ে বানাইছে, ওদের হাতে আড়া গেছে। একদিনের ভিতরে কি দেখি পরিচয় আছে কি আল্লাহ জানে। ওর ঘরের ভিতরে বান্ধে রাখা যায় না। এখনকার ব্রয়লার মুরগি জব করলে তার লাভটাপ পারে না। আগেকার আমরা ছোটবেলায় দেখছি মুরগিগুলি যখন জব পাই করছি, মানে লাভ দিয়ে দিয়ে পায়সা তো ঘুরে উঠছে। এখনকার মহিলারা ঘরের ভিতরে আটকেলে মনে হয় গলা কাটা মুরগির মতো ছটফট করে, কখন বানাবো? আসলে নাই বন্ধুরা রে আমার। এইবার সুলাইমান নবীর আগে দিয়া কয় আপনার একটা মেয়ে আছে গো, জীবনে তো দেখলাম না, কারণটা কি? ছেলে ডাকে দিয়া কয় আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমলদার, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খেয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা এই মেয়েটারে আমরা বিয়ে দিতে চাই, তোমার সাথে তুমি রাজি আছো নি? সুলাইমান নবী চিন্তা করতেছে, মেয়েটার ভিতর যেহেতু গুণ টুন ভালোই, 4টে গুণই আছে আলহামদুলিল্লাহ, এখন ছেড়ে যাই হেরেই তো বেজাল, অত পাইছে একটা করিয়ে নেই নাকি বল। এবার সুলাইমান নবী রাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বল। ওই নদীর কেনার দেয়া মন্ত্রীরা হাইটটা একটা যাইতেছে, একজন আর একজনের কাছে কয় সুলাইমান নবীর নিচে মাছ মারে, আর উপর থেকে ওরা গল্প করে যে আমাদের বাদশাহ আগের মতো আর রাজ্য চালায় না। সুলাইমান নবী তা দেখে চালাইব গে ওরা, বাদশাহ মাইরিয়া বাড়া দিছে নদীর ভিতরে মাছ মেরে খায়, আর তোমরা নিয়ে রয়েছে আর একটা নাকি মনে আছে নি? এইবারে একজন আর একজনের কাছে আমাদের বাদশাহ আগের মতো রাজ্য চালাই না, খেজুরের দাম বাইরে গেছে, রুটির দাম বাইরে গেছে, আর তো টিকা চাই না, অমুক জায়গায় বেজাল, অমুক জায়গায় মারামারি, অমুক জায়গায় থামাথামি আছে না? এইবার সুলাইমান নবী দেখা কান্দে রে ভাই। এইবার সুলাইমান নবী কথা বলতে পারে না, কারণ বললে তো আবার পিটাই বলে। আমার মুরব্বী বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, লম্বা একটা ঘটনা। এইবার এমপি মন্ত্রী যখন চইলা যায় ওই নদীর উপর দিয়া, এইবার একটা ভালো জিন উড়াল দিছে। আল্লাহু আকবার কোন। কি জিন? জোরে কোন। একটা ভালো জিন উড়াল দিছে। জিন উড়াল দিয়ে যাওয়ার সময় নবী মাছ মারে, কারণ কি? বাদশাহ মাছ মারতেছে, ভালো জিন দেখতেছে কে রে বাদশাহ হইয়া মাছ মারে, তাহলে সিংহাসনে কিরা দৌড়ায় গেছে, যা দেখে দুষ্ট জিন সিংহাসনে বসে ভাব নিতেছে। মনে আছে নি? দুষ্ট জিন সিংহাসনে বসে ভাব নিতেছে। এবার ভালো জিন বলতেছে, এই বাদশাহ নদীর ভিতর মাছ মারে, আর তুই হেরে এসে সিয়ের দখল করছস, নাম। দুষ্ট জিন কয় কি তুই জানি পেশাল পারিস না, তোর কয় পেশাল মেশাল বুঝলি নাম কি নাকি একটা ঘুষলে নাক ফাড়া লাগবে নাম।
আর দুষ্ট দিন করতেছে, দেখ মনে কিছু নিস না, আমি যা পাইছি তবে অর্ধেক ভাগ দুমুড়ি। ভাগটা বুঝি না, তুই নাম আগে আংটি দে। আংটি যখন চাইছে দুষ্ট দিন এবার সিয়ার সারে দিছে দৌড়। রাজ দরবারের সব লোকজন দেখে, কিরে বাচ্চা দৌড় পারে কে? বাচ্চার ডাকে, বাচ্চার পিছন দিক চাই না, খালি দৌড় পারে, বাচ্চা পাগল হয়ে গেছে। আসলে কি এটা আসল বাচ্চা? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর আংটি নিয়ে যখন দুষ্ট জিনের উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা উড়াল দিছে নদীর উপর দিয়ে যাওয়ার সময়, ভালো জিন পিছন থেকে ডাকে দিয়া কয় তাড়াতাড়ি আংটি দিয়া যা, আংটিটা দিয়া যা, আংটি তো দিতেই হবে। দুষ্ট জিন পিছন দিক তাকায়া কয় আংটি দিতে পারবো না, আমি আংটি দিতে পারবো না। বলে তোর আংটি দিতেই হবে। দুষ্ট জিন কয় আমি যদি না পাই সুলাইমান নবীরেও দিমু না, তোরেও দিমু না, কাউকে পাইতে দিমু না, যা। এই কয়ে দিছে নদীর ভিতরে ফালা। নদী চলে কার হুকুমে? জোরে কোন না কে? আরে নদীর ভিতর যখন পালাইছে, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। একটা মাছের সামনে দিয়ে যাচ্ছে, মাছ মনে করছে না জানি একটা আদার আইছে, এই মনে করে মাছটা যখন খায়া পালাইছে, ওই মাছটা যখন সুলাইমান নবীর আংটি খাইছে রে ভাই, মাছটা ডাইনে যায়, নদীর সব মাছ ডাইনে যায়। মাছটা যখন বামে যায়, নদীর সব মাছ বামে যায়। মাছটা যখন সামনে যায়, নদীর সব মাছ ওই মাছরে অনুসরণ করে সামনে যায়। মাছ যখন পিছনে যায়, নদীর সব মাছের পিছনে পিছনে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার করুন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদাই। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলাই রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। সকালবেলা দনি, বিকেল বেলা জাঙ্গে পড়ায়, রাস্তায় তো দৌড় পড়ায়। এ ক্ষমতা আছে না নাই? আলোচনা কি চলবো নি? সবাই তো রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা। এরা বোঝে না, এরা সব 2 বছর আগে ঢল হয়েছে, আসতে পারেন নাই। ঢল হয়েছে, আসতে পারেন নাই 1, গত বছর দেইনি 2, তার আগের বছর ডেট করে করিনি 3, তাহলে 3 আর 1 4 বছর। কেবল গেল 3 গুণ। ভাই অসল তো তার আগ মুহূর্তে যেহেতু মসজিদের মাঝে আমি আপিলের কালেকশনটা সেরে নিই, আমি ওই বছরে তো কালেকশন করার পরে কিন্তু ওয়াজ করছি। কালেকশন মানে দিবে বলে কিছু পরে দেবে, যা সব বাজে কথা, সব ভালো ভালো বাজে দিবে। এটা আগেই করা উচিত, মানে আগেই কইছে যে বাজেট বড় দিবি, কিন্তু আগে ওয়াজ শেষ কে ভাই আপনারা ঠিক আছে মানে নিলাম, আপনি এক দল হইলেন কিভাবে? অনেক জায়গায় তো দেখি মানুষ ভুলেও হাত তুলে, আপনি একটা হাত তুললেন না, মানে আপনার দল গঠন করছেন নাকি? মানে এরকম তো মানে আমি বুঝছি, আজকে আমার খবর আছে।
ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পয়রা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পয়রা রইব আমার মাটির ঘরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? রুহ নামক একটা পাখি আমার আপনার ভিতর আছে। এখন বাড়িতে যাওয়ার সময় আপনি উচট খেয়ে পড়ে যাবেন, পা ভাঙে যাবে, তার চিকিৎসা হয়, হাত ভাঙে গেলে চিকিৎসা হয়, পা কাটে গেলে চিকিৎসা হয়, চোখের সমস্যা হলে চিকিৎসা হয়, মাথার সমস্যা হলে চিকিৎসা হয়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয়। কিন্তু রুহ নামক একটা পাখি আছে, তার চিকিৎসা জীবনে করি নাই। কথা বল না কেন? আজকে আপনাদের মাহফিলে আসার পথে একটা অ্যাক্সিডেন্ট জায়গায়, এই যে তেলের লরি, যে গাড়ি আছে তেলের, এই গাড়ির সাথে লসিমন লাগা মাত্রই ছেলেটা লসিমন থেকে পড়ে গেছে, ড্রাইভার পড়ে যায়, আবার টাকার চাকার নিচে গেছে জায়গায়, শেষ। প্রত্যাশা নিউজ টিভিতে এখন দেখেন আপনারা, কিছুক্ষণ আগে ছাড়ছে ভিডিওতে, আবার আমিও আছি দেখেন। তো এই যে জায়গায় ও তো আসছে কাজ করতে, দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে, মাটা পাগলের মতো এসে কাঁদতেছে, বাপটা পাগলের মতো ছটফট করতেছে। কার কোন জায়গায় মৃত্যু আছে কেউ জানি? কেউ জানি? জানে কে? জোরে কোন, আরো জোরে। আমার কেহ নাই, আমার কেহ নাই রে। এত রাত হয়েছে তারপরেও কেউ আমার প্রতি মায়া করে না রে। রাত বাজে 12টা, অন্য অন্য বক্তা ওয়াজ করলে রাত 12টা বাজলেই ওয়াজ কষ্ট হয়ে যায়, আর আমার বেলা আপনারা এরকম ভাবে আটিসাটি করে ধরছেন, এমন ভাবে ধরছেন আমি যে ওয়াজ ছাড়বো তার বুকের ভিতর ধরপর করে, মানে ভয় করে যদি আবার হেনে যাওয়ার সময় পারে। তাই নাকি? আমি এসে ওয়াজ করছি বুঝছেন, মোটামুটি ওয়াজ ভালোই হয়েছিল আর কি, মানে একবার খারাপ হয় নাই। দেখ হুজুর কইতেছে কি, হুজুর ওয়াজ মোটামুটি ভালো হয়েছে। এক মুরব্বী আবার ওয়াজের ভিতরে ভুল ধরছিল। ভুল ধরছে কি, মানে ওখানে আমি নেশা সম্পর্কে কথা বলছিলাম, যে মুদমিনুল খামার যদি কোনো ব্যক্তি নেশা করে টাঙ্গায়, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদের হলুকিন বিজারিয়ে দিল, গেটি ধরে মসজিদ থেকে ভাই করে দেবো। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আমি এই ওয়াজ করছি, আর এই মুরব্বী আমার ভুল ধরছে, কয় কি কয় হুজুর আপনার ওয়াজ খুব ভালো হয়েছে, কিন্তু দুইটা জায়গায় ভুল গেছে। কোনে কোনে ভুল গেছে কোন? মুরব্বী মানুষ জ্ঞান তো নেওয়াই লাগবো। তো কইতেছে যে একটা হলো বিড়ি সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে? কোন তাহলে একটু জ্ঞান দেন। কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে বুকের একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে ওয়াজ কোন? হ্যাঁ, আর আর কোনো ভুল গেছে। আর একটা হলো ওই যে বাথরুমে বিড়ি খাওয়া, আপনি যে কইলেন, আমি কইছি দেখেন, আচ্ছা মানুষের ভিতরে ভুল থাকতেই পারে নাকি? আবার ওয়াজ শোনার পরে তো আল্লাহ তাকে হিদায়াত দিতেই পারে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছে আমি যাকে হিদায়াত দিই কেউ তারে গোমরাহ করতে পারে না। কথা বল ঠিক কি না? এই একটা কুকুরের দিকে তাকাও, এই যে আমার আগের হুজুর ওয়াজ করলো, সূরা 3 এর তাফসীর করলো যে আল্লাহ তাআলা মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে। ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে সূরা আয়াতটা টান দেয় বলে বুঝাইছে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে, এত সুন্দর কাউকে করে নাই। আবার আল্লাহ এই কথা যে কোরআনে কইছে এটা তো কইলো না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়া জানোয়ারের সাথে খারাপ কইছে। কি হুজুর কোরআনের ভিতর আল্লাহ এই কথা কইছে যে মানুষকে আল্লাহ বলছে চার পাওয়া জানোয়ারের সাথে খারাপ। তুমি একটা কুত্তর দিকে চায় দাও, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষ হয় কোন জ্ঞানে খাওয়ার হাগো? আছে না নাই? কথা বল না কে? এই যে জর্দা গুল আলাপাতার সাথে সাথে হইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিতাডিন কোডিং ভাং সরো শাসি হিরোইন ফেন্সিল ইয়াবার এটানিন ভটকা যত নেশা আছে একটাও করা যাবে না। কথা বল না কে? আগেকার ছোটবেলায় আমরা দেখছি, আমরা ছোটবেলায় পোলাবান পায়খানা করলে
পোলাপান পায়খানা করলে এক জায়গায় পায়খানা একটু করে আর এক জায়গায় করছে, আর পিছনে কুত্তা এসে চাইতে চাইতে খাইছে। কি খায় নাই? কোন নাকি সত্য কথা বলতে? আর স্বাদে স্বাদে খাইছে, মানে কত যে স্বাদ লাগছে ওখানে কাছে। এখন ওরা আন্দোলন করলো, এখন দেখেন রাস্তার ভিতরে পায়খানা করলেন, জীবনে একটা কুত্তা ওখানে মুখ দেয় না। মানে ওরা মিটিং দিল, বৈঠক দিল, মিছিল করলো, আন্দোলন করলো যে আমরা আর গু খাবো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, আমরা খাবো না, ওরাই খাই গিয়া। কুকুর আন্দোলন করলো, সুদখোর ঘুষখোর ওরা খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া। সুদখোর ঘুষখোর আছে না নাই? কথা বল নাকি, আছে না নাই? মা বোনেরা অনেক খুব খুশি হয়েছে। মা বোনেদের একটু কথা কইলে যাই, আবার সময় পাইলে আবার দুমুনি নাকি গন। একটা কুত্তা দিয়ে যেহেতু একটা পুরুষকে বুঝাইলাম, একটা কুত্তা দিয়ে মা বোনেরা বুঝে নাও, একটা কুত্তা বছরের ভিতর একটা কুত্তা 7-8টা বাচ্চা দেয়, একটা সিজন নাই। কথা বল নাকি? আর আমার ঘরে মা বোনেরা একটা বাচ্চা দিলে 6 মাস আগে শিং কাটার জন্য প্রস্তুত। আগেকার ছোটবেলায় আমরা দেখছি বাড়ি বাড়ি শিং কাটছে চোরেরা। আপনাদের পাবনায় ছিল না? শিং কাটে নাই। এখন চোররা মিটিং দিল, বৈঠক দিল, না আমরা শিং কাটবো না, মহিলারা কাটা ধরছে, ওরাই কাটবে। মা রাগ করিস, আমি বানোর জন্য বলতেছি। যেই মা, এই শোনো, যেই মা যেই বোন পেটে বাচ্চা নিয়ে সবসময় টিভি নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, ঘরের কাজ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, ঘরের কাজ করে না, স্বামীর খেদমত করে না, ওর কাটা ছাড়া উপায় নাই। কথা বল না কে? আপনি কি বিয়ে করছেন? এই হুজুরের ছেলে, এই হুজুরের বউরে জীবনে দেখছেন যে 1 গ্লাস পানি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে কইছে আমার একটু পানিটা পরে দাও? কয় হুজুরের বউ পানি ভরার জন্য করে না, ডাক্তারের বউ সিজারের লেগে দৌড় পারে না। কথা বলে, আর তুমি কোন গেলে দৌড় পারো? একটু আমার কথাটা বিশ্বাস করে একটু আমল করো। একটা বাচ্চা নিয়ে দেখো, তুমি স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঘরের কাজ করবা, তুমি কোরআন তেলাওয়াত করবা সকাল সন্ধ্যা, তোমার জীবনেও সিজার করা লাগবে না, সব লুজ টুস যা করা লাগে আমার আল্লাহ করে দিব। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাগ করতেছেন দেখে আবার তুই অত জোরে কোন কে একটু হাসতে দিবি? তাও তো একটা কি ভাই, কেউ কারো কি গন্ধ ধরছে নাকি আমার? এই ওয়াজে কি আর ঘুম ধরে নাকি? অত পান দিয়েন না, একটা লোকও জমে না, যাতে আমি এই তেজে বসে সবর সাথে এরা সব দল গঠন করছে, আমারই ঘুম ধরে, আমার এরা সব যাদের মতো কথা কয় নিছে। হ্যাঁ 4 বছর অপেক্ষা বসে গেছে। আল্লাহ করো বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। আংটি যখন নদীর ভিতরে ফালাইছে রে, নদীর মাছে খাইছে রে ভাই, আরে ছেলে ডাকে দিয়া কই বাবা রে, বাবা আজকাল তোমার বিয়েটা আমরা পড়াই দেবো, সোনাটা পড়াইতে চাই। সুলাইমান নবী কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি রাজি। এইবার ছেলে ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি আমরা মাস্টার মাইরা বাড়িতে যাব, আজকে তোমার বিয়া হইব, বাড়িতে যাব, তাড়াতাড়ি দেরি করা যাবে না। জাল যখন বালাইছে রে ভাই, নদীর যেই মাছটা আংটি খাইছে, ওই আংটি খাওয়া মাছটা জালের ভিতর বন্দি হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্দি করছে কে? আল্লাহ। আরো জোরে জোর হলো না, আরো জোর দেখলাম এ কয় নাকি পাইছে গেছে। দেখলাম যে হুজুরের ফাঁকি টাকি দেয় নাকি। এইবার মাছ যখন বন্দি হয়ে গেছে রে, সুলাইমান নবী ডাকে দিয়া কয় মাছ তাড়াতাড়ি বাজারে বিক্রি করতে হইব। ছেলে ডাকে দিয়া কয় বাবা রে, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ বাজারে বিক্রি হইব না, আজকের মাছ আমরা বাড়িতে নিয়ে যাব। ও বাবা রে, আজকে তোমার বিয়া হইব, এই মাছটা আমার মেয়েকে দিয়ে রান্না করাবো, আমার মেয়ে কাটবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ে তোমার আত্মা বইরা খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
কইছে আজ তোমার হ্যাঁ হয়ে গেছে এইবার যখন মাছ নিয়ে বাড়িতে যাই রে ভাই, কোথায় গেছে? জেলে ডাকে দিয়া কই মারে ও মা, আজকের মাছটা তোমার হাত দিয়ে কাটবা, তুমি পরিষ্কার করবা, তুমি রান্না করবা, তোমার হাত দিয়া আমার মেয়ের জামাইরে তুমি খাওয়াইবা। আল্লাহু আকবার কর। এইবার মেয়েটা মাছ কাটতে যায়, সুলাইমান নবী ডাক দিয়ে কয় মাছটা কাটবা, একটা এসএম পড়বা। আল্লাহু আকবার কর। কি পড়বা? জোরে কোন। আমরা যে বিসমিল্লাহ পড়ি, কি পড়ি? এই বিসমিল্লাহ কার থেকে আইছে জানেন? একটা করে টুকরা টুকরা করে আসছে, পরিপূর্ণ বিসমিল্লাহ নাযিল হয়েছে সুলাইমান নবীর কাছে। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী যখন মহিলা দাই বিসমিল্লাহ মহিলা কাটতে হইব মাছ, মেয়েটা বিসমিল্লাহ বইলা যখন একটা কোপ মাইরা দিছে রে ভাই, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীও বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। সুবহানাল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজে কি আছে? বরকত আছে আমার মহিলা ঘরের ভিতর বরকত আছে। আছে আমারে আছে বাজার থেকে যদি শ্বশুর যা ছোট মাছ এনে দেয়, এবার ছোট মাছ এনে যদি বেটার বউর কাছে দেয় কোটোগা, বেটার বউ রান্না করে যা পিছন মেয়ে চা দেয়, লোকজন আছে নাকি, যদি দেয় নাই, এবার মাছটা কাটবে যাবে কি সব নেই, সে কি নিয়ে আসে? এটা বিসমিল্লাহ হইলো? আছে না নাই? এবার স্বামীরা ফোন দিয়ে হ্যালো, এই আমার ভালো লাগে না, তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে, এই মাছ কি কাটা যায়? তুমি বাজার করবা নইলে আমি বাজার যাব, তুমি টাকা পাঠাও। এবার মগি বাজারে যাই নিয়ে আইছে বড় পাঙ্গাস। কি আইছে? এই মুরব্বি যখন বাজারে গেছে, বাজারে যাস পুরো বাজারটাই একবার না দুইবার না তিনবার চক্কর দিয়ে ঘুরে ঘুরে মাছ দেখে দেখে চিন্তা করে যে কোন মাছটা নিলে আমার বেটার বউ খাইলে তার চোখের জ্যোতি বাড়বে, আমার পোলাপান খাইলে চোখের জ্যোতি বাড়বে। সে চিন্তা ভাবনা করে ছোট মাছ কিনছে, আর মগি যা বাজারে যা পাঙ্গাস কিনা 1 মাস 2 মাস খায় গ্যাস। এগুলি ঘরের রস, এগুলি ঘরের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এ মা বোনেরা রাগ করো না, ছোট মাছ যদিও নিয়ে আসে তোমার ভালোর জন্য নিয়ে আসে, এই মাছটা যখন কাটতে যাবে বিসমিল্লাহ বলবা। কি বলবা? একসাথে আমরা যেই কোনো কাজ করি না কেন কি বলবো? এইবার মেয়েটা যখন বিসমিল্লাহ বইলা কোপ মাইরা দিছে রে, এইবার ভিতর দিকে একটা আংটি বের হয়ে গেছে রে। আংটিটা যখন পইরা গেছে, মেয়েটা আংটিটা পাইয়া চিন্তা করে এত সুন্দর আংটি, দৌড়াইয়া মায়ের কাছে যা কয় মা গো, ও মা